আমি আজও না হই নিবিস্মরণ জাগেরি ভিতরে। আমার ব্যথার সুর জড়ানো জল ছড়ানো আখি ওই যে প্রিয় তাহা বলিয়া ডাকে তোর ভাঙা এক পাখি। আমার ব্যথার সুর জড়ানো জল ছড়ানো আখি ওই যে প্রিয় তাহা বলিয়া ডাকে তোর ভাঙা এক পাখি। ব্যথারে শুনে জানাই নাকি মনের কথা সেই শুনিয়ে সংসার পুরে সেই শুনিয়ে সংসার পুরে চলে বলের জাহাজ চলে চলে পিছনে তার ঢেউ ওরে সম ব্যথা পৃথিবীর ব্যথা আর বোঝে না কেউ। বলের জাহাজ চলে চলে পিছনে তার ঢেউ ওরে সম ব্যথা পৃথিবীর আর বোঝে না কেউ। ওরে যে ব্যথায় সংসারে
করেছো তোমার জানাই। প্রথমবারে প্রণাম দান করি আমি তোমার রাঙ্গা পায়ে। দক্ষিণেশ্বর কালীবাড়িতে তুমি মাতৃ পূজা করে কি ফল পেলে সেই কথাটি তুমি আমায় বলবে এবার খুলে। দেশান্তর ঘুরে ফিরে আমি তত্ত্ব আদান প্রদানে কত তত্ত্ব আদান প্রদান করি তাহা বাজলো না নয়নে। যেখানে যাই সেই ব্রহ্ম সত্তাকে নিরাকার রূপে পাই। আবার তোমার কাছে এসে এই দৃশ্য আমি উল্টা দেখতে পাই। দেখো আল্লাহ বলে ডাকে মুসলমান নিরাকারে রয়। আবার দেখো খ্রিস্টান যারা তারা নিরাকার পূজা করে। তবে এই যে দেখি সনাতনের মধ্যে মাটির পূজা করে, মাটির পূজায় কি ফল হবে বাবা বলবে আমার ধারে। সুন্দর এই না দেহখানি আমার কি গঠন করিল। দেখো মায়ের রক্ত মাংস খেয়ে দেহ গঠন হয়েছিল। পিতা একদিন মায়ের কাছে যখন কামনা নিয়ে যায়, একবার তাহার পিতৃ সত্তা হারাইয়ে বাবা মারা যায়। বাবা মরার পরে দেখো সেই সত্তা মায়ের জঠরে। দেখো 10 মাস 10 দিন কত কষ্ট করে মারাকে ধরার পরে একটা সন্তান জন্ম দিতে গিয়ে কত মায়ের প্রাণ যায়। সেই মাকে আমরা পূজা করি না এই জগতের গায়ে। মাতা পিতা দেখো চোখের জলে বাবা কতই না ভাসে। আবার ছেলে দেখো অট্টালিকার পরে মৃদু মৃদু হাসে। ইহার কোনো সংস্কার নাই বাবা দেখতে বসে পাই। কেমন করে তাদের সেবা করতে পারে বলো না গোরা। এই যে আমার গর্ভধারিণী মা এই জগতে রয়, তাদের পূজা করব না করব কি কালী মায়ের ভাই। দেখো এই যে আমার জগৎ জননীকে মাটির মূর্তি রয়, আমি ভূষট গিয়ে যদি পড়ে যাই একবার দেখো এই মৃত্তিকার গায়ে। মায়ে এসে কখনো আমায় কিন্তু ধরবে না ধরবে না। গর্ভধারিণী মায়ের সুখের বলে বাধা তো মানে না। তাই তো গুরু তোমার কাছে বাবা জানতে অভিপ্রায়, কোন মায়ের পূজা করব আমরা বলবে সবাই। ওই মাটির পূজা নাকি জানত ভগবানের মাতা পিতা বলে। আর কোন মায়ের পূজা করলে আমার মাতৃ শক্তি জাগ্রত হয়। আর মাতৃ শক্তি কি মাটির পূজার মধ্যে বলবে আমার ধারে। নাকি দেহের মধ্যে এই মাতৃ শক্তি আছে বলবে যে বিচারে। আর দেহের মধ্যে যদি মাতৃ শক্তি থাকে তোমাকে জানাই। আর কোন বা কায়দা করে সেই মাতৃ শক্তির দেখা বটে পাই। এই কেমন করে জাগ্রত করে আমার কথা বলে সুন্দর হবে ব্যাখ্যা করে আমি আসলে বুঝাবে। এরপরে যে তোমার কাছে আমার জানতে অভিপ্রায়, এই সর্বপ্রথমে মাটির মূর্তিকে করিল ধরায়। সেই ভাস্করের নাম কি সুন্দর ভাবে বলবে আমার ঠাই। আর
সেবা প্রথমে পুরোহিত করেছে তাই জানিতে চাই। আর সুন্দর ভাবে তুমি ব্যাখ্যা করিয়া বুঝাবে সভাতে, যাতে সুন্দর ভাবে বুঝতে পারে সকল নারী নর জগতে। যে কয়েকটি প্রশ্ন আমি তোমায় দান করিয়া যাই, অনেক সুন্দর ভাবে তোমার কাছে যেন সমাপতে পাই। এরপর তুমি যখন দেখেছ সেই চিন্ময়ী ওই রূপ, সুন্দর ভাবে তাহার মধ্যে তুমি দিয়েছ যৌতুক। আর চিন্ময়ী ওই রূপের কথায় আর স্বরূপ ব্যাখ্যা করে সুন্দর ভাবে বুঝাইবে আমি কাব্য সভার পরে। এরপরে তোমার কাছে আমি জানিবারে চাই, ওই তোমার মায়ের মূর্তির দিকে আমি তখন তাকাই। ওই মায়ের নিচে মহাদেব দেখি রয়েছে যে তাই, ওই মহাদেবের নাকি অন্য কেহ হবে সুন্দর জবাব চাই। আর এই না জগতে মুসলমান যারা চিন্তা করে তাই, ওই নারীর পায়ের নিচে স্বামী কেন রয়েছে জানতে আমি চাই। ওই স্বামী কিংবা অন্য কেহ বাবা আমার কথা লবে, সুন্দর ভাবে ব্যাখ্যা করে আমি আসলে বুঝাবে। এরপরে তোমার কাছে আমি জানিবার চাই, ওই ৫১টি খণ্ড কোথায় পড়িল বলিবে গোসাই। ৫১টি খণ্ড যখন হলো ৫১ জায়গায় পড়েছিল বাবা সেই কথা জানে এই শত বিজ্ঞতায়। আর কোন জেলায় আবার কোন দেশে কোন বিভাগেতে তাহা পড়ে, আর সুন্দর করে তুমি ব্যাখ্যা করে আছি বুঝাবে আসরে। আর প্রথমবারে তবে বেশি কথা বলে করবো না যে দ্বন্দ্ব, আর দ্বন্দ্ব করতে গেলে ভক্ত যারা আছি বলবে আমায় মন্দ। পুরুষ শিষ্য আলোচনায় আছি এ কাব্য সভায়, সাকার আর ওই নিরাকারের কথা জানতে অভিপ্রায়। আরে এরপর গুরুদেব আমার আসরে আসিবে, আর আমার প্রশ্নের ওই জবাব দিয়ে আপনাদের আনন্দ করবে। আর গুরুদেবের আনন্দ প্রেমানন্দে ভাজবে ভক্তগণ, যার প্রেমানন্দ পেলে সকল ভক্তের রইবে আকর্ষণ। আর এই না জগতে একটি সমাজে একটা লীলা রয়, আবার দেখো যারা এই জগতের পরে বৈষ্ণব পটে হয়। এই সুন্দর একটা কথা মনে পড়ে গেছে মোর, বলবো এ সভায়। ওই কালী মা নাকি মহাবৈষ্ণবী এই না বিশ্বের গায়ে। কালী মাতা যদি মহাবৈষ্ণবী রবে ধরার পরে, সেই না মায়ের পূজার প্রসাদ বৈষ্ণব গ্রহণ নাহি করে। আমার প্রশ্নটা বুঝছে ছোট? কালী মাতা হচ্ছে মহাবৈষ্ণবী, শিব ঠাকুর মহাবৈষ্ণব। কালী মাতা তিনি তাল নবমী মহাবৈষ্ণবের কাছ থেকে মা কালী দীক্ষা নিয়েছে। তাহলে কালী মাতা একজন মহাবৈষ্ণবী। তাহলে কালী মাতা যদি মহাবৈষ্ণবী হয় তিনি সত্য পরিচয়। এই জগতে বৈষ্ণব যারা কালী মায়ের প্রসাদ গ্রহণ করে না, তারা কেন বাবা এই না প্রসাদ গ্রহণ নাহি করে? বৈষ্ণব বড় কিংবা মায়ে বড় বুঝাবে আমারে। বৈষ্ণব যারা এই জগতে কৃষ্ণ বলে ডাকে, আরে হা কৃষ্ণ বলিয়া দেখো সদা চোখের জলে ভাসে। আরে হা কৃষ্ণ গোবিন্দ বলে ললাটে তিলক বটে দেয়। আবার তুলসী মালা
রাজা বৈষ্ণবের কাছ থেকে যদি মায়ের দীক্ষা নেয়, সেই কালী মা যদি মহাবৈষ্ণবী হবে, আমার কথা লবে। তবে মায়ের পূজার প্রসাদ কেন বৈষ্ণবেরা আসবে? এই দ্বন্দ্ব আর এই গতির দ্বন্দ্ব নিয়ে সমাজ ধ্বংস হয়। পারলে তুমি সঠিক সিদ্ধান্ত দিবে মহাশয়। আর প্রথমবারে তার বেশি কথা বলে প্রয়োজন বটে নাই। এইখানে প্রথমবারে আমি শান্ত করতে চাই। আর যে কয়েকটি প্রশ্ন এনে আমি দিলাম তোমার ভাই, আর তোমার কাছে আমি সুন্দরভাবে তাহার জবাব করতে চাই। আর সুন্দর জবাব দিলে কাটবে অভাব মনেরই ধারণা। তবে প্রথমবারে আমি বেশি কথা আর বলবো না। জাতি জাগ পরীক্ষা কাব্যই আলোচনা, আর তবে বেশি কথা বলবো না। প্রথমবারে কেন তারে বলতে যাব বেশি কথা বলতে যাবারও হতে পারে খুশি। গুরুদেবের প্রণাম করি ওই রাঙ্গা পায়। গুরুদেব তুমি যখন আসিবে সভায়, যে কয়েকটি প্রশ্ন তোমায় করে গেলাম গান, সুন্দরভাবে দিলে তুমি সঠিক সমাধান। তোমার ওই সুন্দর